হ্যাঁ দেখেন তো শসা কিউকাম্বার যাকে বলে, এই যে এটা মজা। হ্যাঁ, আমরা যে গ্রামীণ পরিবেশে যে কোনো জায়গায় গেলে যেটা চুরি করে খাওয়া যায়, ঠিক আছে, খারাপ কিছু নেন না, এটা কিন্তু আপনারা শহর জীবনে পাবেন না। এটা কিন্তু একটা গ্রামীণ পরিবেশে একটা জিনিস দেখ, এটা কিন্তু একটা শৈশবের স্মৃতি বলা যায়। আপনারা যারা শহরে বাস করেন আপনার এই জিনিসটা জীবনে পাবেন না আপনারা, কারণ শহরে আপনারা ক্ষেত পাবেন কই, বিল্ডিং নয়, বিল্ডিং আর বিল্ডিং, পলিউশন আর পলিউশন। আজকে তো আমাদের প্রথম ব্লগ, তো প্রথমে কি করা উচিত? যেহেতু আমাদের আজকে প্রথম ব্লগ, আমাদের মাথায় কিছু নাই এরকম, সেহেতু আমি ভাবলাম আজকে যদি আমাদের এলাকার গ্রামীণ পরিবেশে দেখানো যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তাহলে আমাদের স্টার্ট করি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে আমরা যাই, কি বলা? হ্যাঁ ভাই, যেহেতু আমাদের এলাকায় এখন বর্তমানে ধান পাকা শুরু হয়েছে, ঠিক আছে, সেহেতু ধানের মৌসুম, আপনাদের ধান ক্ষেতগুলো দেখাই। আমরা যে জায়গায় ছোটোবেলায় খেলতাম, খেলাধুলা করতাম, বা আমাদের যেখানে শৈশবকাল পার হয়েছে আমাদের খেলাধুলার মাধ্যমে, আপনাদের সেই মাঠটা আমাদের দেখাবো। এই আমাদের মাঠ থেকে এখন আমরা আমাদের গন্তব্যস্থানে যাব, মানে ওই দিক দিয়ে প্রায় আরো ন্যাচারাল অনেক কিছু দেখার মতো আছে, কিন্তু তার মধ্যে এই মাঠটা ছিল, আবার আপনার ওই যে ওইগুলা ধান ক্ষেত, এগুলো অনেক কিছু আছে। তো আমরা যেখানে যাওয়ার জন্য আজকে বের হয়েছি, ওইখানে যাওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকেন আর মজা নিতে থাকেন। এই যেটা মাঠ আমরা একটু দেখাই দিই।
আমরা আমাদের পথে আগাচ্ছি। আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস। এখন আমরা ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে থাকুন। আসলে ভিতরটা আরো বেশি সুন্দর, আসলে খুব সুন্দর। তো আমাদের ওইখানে একটা বক আছে, বক পাখি, বক আছে ভিতরে, অনেক ছোটদের খেলার জন্য অনেক জিনিস আছে। আসলে এটা খুবই ভিতরে পড়ছে, তো মানুষ নেই, মানুষ কম, অনেকে জানেও না আমাদের লাগে। পপুলার হওয়ার পরে সবাই জানবে আর কি। তো এই সাব্বির খুবই ইন্টারেস্টেড হয়ে রয়েছে আপনাদের ভিডিওগুলো দেখানোর জন্য। ফুল আছে, গাছপালা আছে, আম গাছ আছে, সুপারি গাছ, সিমেন্টের বক। আসলে সকালে যদি আপনাদের ব্লগটা করতাম, সকালে আপনাদের আমরা রিয়েল ব্লগ। তো সাব্বির এটার সাথে একটা পোস্ট মেরে দাও তুমি, সুন্দর হয়েছে। এই যার একটা বাঘ, তুমি বাঘের সাথে খুব সুন্দর একটা, এটা হচ্ছে ছোট বাঘ। কি করছ তুই, আর কোন দিকে তাকা দিছ? কেমন লাগলো, মজা লাগছে?
ভাই তোকে জানো কি হয়েছে, আমরা যে আমি সেলুন খেলাম না, হুম এই জায়গায় দুইটা মেয়ে আছে, ঠিক আছে, এই জায়গায় মেয়ে আমার থেকে নগর চাইছ চাইবে তো সাবির বড় হয়ে গেছে না বড় না চাই রয়েছে, আর আমি লজ্জা পাইব একটু পর দিকে লোক ভালো থাক। হ্যাঁ সুন্দর হয়েছে। এখন তো আবার আমরা তো অনেক কিছু দেখাইলাম, দেখাই এখন করতে পারবি নাকি? একটু বলতে এসে তারা একটু বলতে এসে খুবই স্টাইল বয়, অল্প বয়সে খুবই স্টাইল হয়ে গেছে। এটা ঘটে মূর্তি, হিন্দুস্তানি মূর্তি। ওইখানে দেখি দুইটা পোলা দেখি কি খাচ্ছে, দোলনা, দোল দোল দোলন। এদিকে কি, এদিকে হচ্ছে আমাদের এরিয়ার আবার কিছু জায়গা। আসলে জায়গাগুলো এত সুন্দর, এখানে অনেকদিন ঘুরলেও এত মন করবে। কিন্তু সব একটা জিনিস দেখ, মানে যে কোনো জিনিস কিন্তু কমন হয়ে গেলে কিন্তু ওইটা কিন্তু ভালো লাগে না। কিন্তু এই যে এইসব জায়গাগুলো কি জীবনে কি মানে কি বলে বোরিং ফিল হওয়ার মতো হয়তো জায়গাটা এত পপুলার না, কিন্তু আসলে দেখলে একটা মন ভালো লাগে। আমাদের জাতীয় পাখি আরেকটা জায়গা আছে সুন্দর, আহো কি বলো, এটা তো সুন্দরের কোনো শেষ নেই। আচ্ছা যা দেখি কি অবস্থা। এমন এমন জায়গায় এমন জিনিস বানাইছে মানুষ চোখে পড়বে না, ঠিক আছে, চোখে পড়লে মানুষ ভালো লাগবে। এই দেখো এই জায়গায় কি বানাইছে, কি সুন্দর বাতাস, এই দেখো। বাহ। এদিকে যদি আমরা ছবি তোলার জন্য পোজ দিই এরকম হবে, এই যে এটা এরকম। এই যে আমার পিছনে যেগুলো গ্রামগুলো দেখছেন, আবার সাব্বির আবার নিচে কই যা। আচ্ছা দেখি, চল দেখি। ওই দিন একদিন মাসখানেক দিন আসছিলাম না, এই যে একটা শিয়াল উঠা। ও শিয়াল, ভয় পাস নাই? ওই পাশে যে গোলাপ বাগান আছে, গোলাপ ফুলের বাগান, এই যে পাশেই একটা তাল গাছের টেক, মরা বড় টেক নাকি কয় এখানে। আচ্ছা, কি একটা মনোরম একটা পরিবেশ। তার জন্য তো কবিরা এই গ্রাম অঞ্চল দেখে দেখে বিভিন্ন কবি লিখে। একটা জিনিস পেয়ে পারবি যে তুই ঢাকা শহর দেখে কবিরা কোনো সবই বলছে কবিতা সব গ্রামীণ পরিবেশ। তো কেমন লাগতেছে এখন? এখন তো ভাই খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি তো বিকালবেলা, এমনিতে মনটা ফ্রেশ হয়ে গেল। আসলে যে গরম, এই গরমে দেখে ভালো থাকার কথা না, কিন্তু না অন্তত আজকে কিন্তু আমাদের খুব ভালো লাগতেছে। আজকে পরিবেশের ঠান্ডা একটু আগে থেকে, গতকাল অনেক গরম ছিল, কিন্তু আজকে গরমটা একটু কম। আর ভিডিওর মানুষরা জানতে পারবে নাকি জানি না, কিন্তু অনেক বাতাস আসতেছে, তাই না? অনেক চারপাশে অনেক বাতাস, এটা ঠিক। আচ্ছা ঠিক আছে। তো কেমন কি সাব্বির? এবার আজকে অনেক ঘুরে ঘুরে এসে আর তো সন্ধ্যা হয়ে গেছে অনেক, আজকে বিদায় দিয়ে দিই। অন্ধকার হ্যাঁ, আজকে শেষ করলে ভালো। তো জানি না আমরা কতটুকু মানে ভিডিওটা ঠিকমতো করতে পারছি, যেহেতু আমাদের প্রথম ব্লগ, হ্যাঁ অনেক ভুল হয়েছে, হয়তো কথাবার্তায় ভুল হয়েছে, সবাই আমাদের ভুল ত্রুটিগুলা
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হুম। আর আমাদের চ্যানেলটা না ভিডিওটা দেখবেন, অবশ্য এনজয় করবেন। হ্যাঁ, আর একটু এটাই। শেয়ার করবেন। আর একটু শেয়ার করবেন। আর সর্বশেষ আর হলো লাইক যে দিতে বলবেন না। আপনারা অবশ্যই আমাদের সাপোর্ট করবেন। সাপোর্টটা জরুরি। হুম। আসলে সবকিছুর পেছনে কারো না কারো হাত থাকায়, যদি আমাদের কিছু হয় ওরকম আপনাদের হাত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।